নিন ম্যাম। কি হয়েছে সীমা? কই দেখি পার্সেলটা। কই পার্সেলটা দেখি। এই ভাই, এই আপনার কি মাথায় প্রবলেম আছে? এতটুকু বাচ্চাকে নিয়ে তুমি ডেলিভারি বয়ের কাজ করছো? এত রোদের মধ্যে তুমি বাচ্চাটাকে নিয়ে ফুড ডেলিভারি করে বেড়াচ্ছ? তোমার কি কোনো বিবেক নেই? স্যার, ইচ্ছে করে আমি তো আর এই বাচ্চাকে নিয়ে ডেলিভারি দিতে আসিনি। এই বাচ্চার তো মানে আমি ওকে কোথায় রেখে আসতাম বলুন? এই আমি ভিতর থেকে আসছি। বাচ্চার মানেই মানে বুঝলাম না। বাচ্চার মা কোথায় ঘুরতে গেছে? ঘুরতে গেলেও ঠিক আছে, তুমি তোমার মায়ের কাছে রেখে আসবে, আর না হলে তোমার বাবার কাছে রেখে আসবে। আর তা না হয় তুমি তোমার চাচা চাচির কাছে রেখে আসবে। আর তুমি তা না করে এই ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় রাস্তায় ডেলিভারির কাজ করে বেড়াচ্ছ। ম্যাম, আমি ইচ্ছে করে তো এই বাচ্চাকে নিয়ে ডেলিভারি দিতে আসিনি। এই বাচ্চার মা কয়েক মাস আগেই মারা যায়। মানে ওই জন্য আমি একে নিয়ে ডেলিভারি দিতে এসেছি। আর তাছাড়া আমার বাড়িতে কোনো মহিলা মানুষও নেই। আজকেই মা বাবাকে নিয়ে হসপিটালে গেছে, তাই বাধ্য হয়ে একে নিয়ে ডেলিভারি দিতে এসেছি। ওয়েট ওয়েট, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। একবার বলছো বাচ্চার মা মারা গিয়েছে, আবার বলছো বাচ্চার মা নেই। তোমার কথা তো আমার মাথায় কিছুই ঢুকছে না। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করে বলবে আসলে এই বাচ্চার মায়ের হয়েছেটা কি? সে অনেক লম্বা কাহিনী। আসলে হয়েছে কি, বাড়িতে ওর জন্য দুধ ছিল না, তাই ভাবলাম কিছু ডেলিভারি করে টাকার ব্যবস্থা করে ওর জন্য দুধ কিনবো। আর এই বাচ্চার মা বাচ্চার জন্যই মৃত্যু। আমি কি করব বলুন? আচ্ছা ঠিক আছে, তোমার এই বাচ্চার দুধ কেনার জন্য টাকা লাগবে তো আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। থাক, আপনার কাছ থেকে আমি কোনো টাকা নেব না। আপনাকে কোনো টাকা দিতে হবে না। আরে কি আজব মানুষ! একটু আগেই তো বললে তোমার এই বাচ্চার দুধ কেনার জন্য তুমি এই বাচ্চাকে নিয়ে রাস্তায় ডেলিভারি দিয়ে বেড়াচ্ছ, আর আমি এখন টাকা দিতে চাইছি সে টাকাও তোমার লাগবে না। আমার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এই বাচ্চাটা যেহেতু আমার, এই বাচ্চার খাবারের দায়িত্ব আমার। ওর মা তো মারা গেছে, কিন্তু আমি তো বেঁচে আছি। আমি তোর বাবা, ওর সমস্ত দায়িত্ব আমার। ওর মা বেঁচে থাকলে যে সমস্ত দায়িত্বগুলো নিত, এখন থেকে সেই সমস্ত দায়িত্বগুলো তো আমার। সেসব বুঝতে পেরেছি, আসলে আমাকে একটু ক্লিয়ার করে বলো তো এই বাচ্চার মায়ের হয়েছেটা কি? বলছি, আপনি যখন এত করে শুনতে চাইছেন, আমি আপনাকে সবটা খুলে বলছি। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পরে প্রথম সব কিছু ঠিক ছিল, সব কিছু ভালোভাবেই চলছিল। জানেন তো, ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। বিয়ের পর সব কিছু ঠিক ছিল। ওদিকে আমি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম, অপেক্ষায় ছিলাম যে আমার চাকরিটা কবে হবে। আমি ভাবছিলাম সব কিছুই হয়তো ঠিক হয়ে যাবে। তার মধ্যে একটা খুশির খবর পেলাম, আমার ওয়াইফ একটা ভালো জায়গায় চাকরি পেয়েছিল। তারপরে ভেবেছিলাম আমাদের সংসারে সুখ ফিরে আসবে। আর পরেই আমার বউ প্রেগনেন্ট হয়। আর তারপরে এই বাচ্চার জন্ম হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম না, আমার ওয়াইফ চাকরি পেয়েছিল। আর চাকরি পাওয়ার পরেই আমার বউ যেন কেমন বদলে যায়। আর একটা সময় গিয়ে আমি জানতে পারি আমার ওয়াইফ ওর বসের সঙ্গে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ে। আর এই যে দেখছেন আমার কোলে বাচ্চাটা, সেই বাচ্চাটার কথা একবারও ভাবেনি। তার পরেই সে আমাকে ছেড়ে চলে যায়। এই বাচ্চার কথা, আমার কথা সে একবারও ভাবেনি। তখন থেকে আমি এই বাচ্চাকে নিয়ে অসহায় হয়ে পড়ি। জানেন তো, আমি ভাবতে থাকি যে একটা মা তার কোলের শিশুকে রেখে অন্য একজন পরপুরুষের সঙ্গে হাত ধরে কিভাবে চলে যেতে পারে। তারপরে আমার ওয়াইফ যাওয়ার পরে আমি অনেক ভেঙে পড়ি। আমি একসময় ভাবি থানায় গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করব। তারপরে আবারও ভেবে দেখলাম
পুলিশ তো আমার এই বাচ্চার মাকে আর ফিরিয়ে দিতে পারবে না। আর তাছাড়া আমি পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, হ্যাঁ তার সত্ত্বেও আমি বাড়ি ফিরে যাই। আর বাড়ি গিয়ে আমি বাবা মাকে সব খুলে বলি। হাজার হোক নিজের সন্তান তো, আমার বাবা মা আমাকে মাফ করে দেয়। তারপর থেকেই আমার বাবা মা আমি এই বাচ্চার যত্ন নিই। কালকে রাতে হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আমার মা আমার বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি আছে। আমার বাড়িতে এখন কেউ নেই, তাই বাধ্য হয়ে আমি এই বাচ্চাকে নিয়ে ডেলিভারি দিতে এসেছি। বুঝতে পেরেছি তোমার কথাগুলো। এখনকার ভালোবাসায় কেউ কারো মর্যাদা রাখে না। এই যে দেখো না আমার ছেলে বৌমার সম্পর্কটা, এরাও কিন্তু দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, কিন্তু এদের মধ্যে কোনো ঝই ঝামেলা অশান্তি নেই। কি বৌমা, ঠিক বললাম তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলেকে আমি খুব ভালোবাসি, আর আপনার ছেলেকে ছেড়ে আমি কোনোদিনও যাব না। হ্যাঁ ম্যাম, আমার বউটাও না ঠিক এই ম্যাডামের মতোই ছিল। সেও আমাকে বলতো আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। কিন্তু দেখেন তারপরে কি হলো, আমার ওয়াইফ তার অফিসের বসের সঙ্গে পালিয়ে গেল। আমার কথা একবারও ভাবলো না, এই বাচ্চাটার কথা একবারও ভাবলো না। জানেন তো ম্যাম, কিছু মেয়েদের ভুল করেও বিশ্বাস করতে নেই, আর ভুল করে বিশ্বাস করলে নিজের জীবনটা নিজেই নষ্ট করা হয়। তোমার কথা সবই ঠিক আছে, কিন্তু সব মানুষ তো আর এক হয় না। যেমন আমার ছেলে বৌমাকে দেখো, ওরা কত হ্যাপি। আর তোমার জীবনে তুমি যদি এমন একটা মেয়ে পেতে, তাহলে তোমার জীবনটাও অনেক সুখী হতো। তুমি তোমার এই বাচ্চাকে নিয়ে কোনো চিন্তা করো না। তুমি এখানে একটু দাঁড়াও, আমি তোমার বাচ্চার জন্য একটু দুধের ব্যবস্থা করি। শান্ত, আসলে আমি নিরুপায় ছিলাম। আমি যদি এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে আসতাম, তাহলে ওর সঙ্গে আমার কোনোদিনই বিয়ে হতো না। আমি ওকে বিয়ে করতে পারতাম না, আর ও আমাকে বিয়ে করতো না। শুধু এই জন্যই আমি আমার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসিনি। কিন্তু আজ আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি। আজকে আমার জন্য এই বাচ্চা, তোমার এই অবস্থা। শান্ত, আর যদি পারো আমাকে মাফ করে দিও। বিশ্বাস করো সীমা, এই বাড়িটা তোমার যদি আমি জানতাম, তাহলে আমি এই বাড়ির ত্রিসীমানায় আসতাম না। আমি ভেবেছিলাম তোমার এই চেহারা আমি মরার আগে পর্যন্ত দেখব না, কিন্তু দেখো আল্লাহ আমাকে তোমার বাড়িতে ডেলিভারি করতে পাঠালো। আর তুমি আমার কাছে মাপ চাইছো। আমার কাছে নয় মাপ চাইতে পারলে, কিন্তু এই বাচ্চা, এই কোলের শিশুর কাছে তুমি কিভাবে মাপ চাইবে? একটা বাচ্চা যদি জন্ম হওয়ার পর তার মায়ের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা যদি না পায়, তার চেয়ে হতভাগা বাচ্চা আর কে হতে পারে বলো? আর তুমি এইরকম একটা কোলের শিশুকে রেখে বড় লোকের হাত ধরে কিভাবে পালিয়ে আসতে পারলে? আর তুমি এখন মাপ চাইছো সীমা, তোমার লজ্জা লাগে না? আর তাছাড়া এই বাচ্চাটার কথা কি তোমার একবারও মনে পড়ে না? আর তুমি কত সুন্দর দিব্যি সংসার করে যাচ্ছ, আর তুমি তো মা না, মা জাতির নামে কলঙ্ক। আর তুমি এখন আমার সঙ্গে ক্ষমা চাইতে এসেছো, তাই না? শান্ত, জানি আমি যে অন্যায় করেছি তার কোনো মাপ নেই। আমার জন্য এই বাচ্চাটা কতটা কষ্ট পাচ্ছে। কিন্তু একটা কথা শান্ত, তোমার তো অবস্থা ভালোই ছিল, তোমার তো সব কিছুই ছিল, তুমি তো ভালো চাকরি করতে, তাহলে তোমার সব কিছু কোথায় গেল? তাহলে তুমি ডেলিভারি কাজ কেন করছো শান্ত? চাকরি চাকরি আমি কার জন্য করতাম সীমা? কে ছিল যে আমি তার জন্য চাকরি করতাম? ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে। আমি কোনোদিন কল্পনাও করিনি যে তুমি আমার সঙ্গে এরকম করবে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি যে তোমার শাশুড়িকে একটু আগে বললে না যে তুমি তোমার স্বামীকে ছেড়ে কোনোদিনও যাবে না, ঠিক এই কথাটাই তুমি আমাকে একদিন বলেছিলে। তারপরেও তুমি আমাকে ছেড়ে, তোমার নিজের গর্ভের সন্তানকে ছেড়ে তুমি এই বড়লোক বাড়িতে কিভাবে আছো? কিভাবে আছো তুমি? তবে শেষে একটা কথা বলি, তুমি আমার সঙ্গে, তোমার গর্ভধারণী শিশুর সঙ্গে যে ব্যবহারটা করেছো, তুমি এই স্যারের সঙ্গে করো না। আর একটা কথা, তুমি কোনো চিন্তা করো না,
আমাকে নিয়ে আর এই বাচ্চাকে নিয়ে। আমি ঠিক আমার বাচ্চাকে মানুষের মতো মানুষ করে তুলব, আর আমি আমার বাকি জীবনটা আমার সন্তানকে নিয়েই কাটিয়ে দেব। তোমার এই নেকা কান্না আমার সামনে কেঁদে কোনো লাভ হবে না। একটা কথা তোমাকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি যে জঘন্য খেলাটা আমার সঙ্গে খেলেছো না, তার ফল উপরওয়ালা তোমাকে ঠিকই একদিন দেবে।